হ্যালো ভিউয়ার্স, আমি উমা বিশ্বাস আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ঝোলের রেসিপি। আমি প্রথমে নিয়েছি মাছ, ধুয়ে পানি ঝরতে দিয়ে রেখেছিলাম। এবার আমি এই পর্যায়ে মাছে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো 1 চা চামচ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝেঁকে ঝেঁকে। হাত দিয়ে মেশালে অনেক সময় হাতে হলুদের রং চলে আসে, এ কারণে আমি ঝেঁকে ঝেঁকে মিশিয়ে দিচ্ছি। আমি একটি চালনিতে ধুন্দল এবং আলু কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এবং 5-6টি মরিচ কেটে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে চুলায় উঠিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি হলুদ এবং লবণ মাখানো মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। এই কাজটিতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। মাছগুলোর এক সাইড ভালো করে ভেজে নিয়ে তারপর মাছগুলো উল্টে দিতে হবে, কেননা এক সাইড কম ভাজা হলে উল্টে দেওয়ার সময় অনেক সময় মাছগুলো ভেঙে যায়, এটি খেয়াল রাখতে হবে। আমার মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ধীরে ধীরে অপর সাইড উল্টে নেব। আমি একটি একটি করে মাছগুলো উল্টে নিচ্ছি এবং অপর সাইড ভাজা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলো একটি একটি করে তুলে নিব। লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। এবার মাছ ভাজার তেলেই দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। সবজিতে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। এটিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর 1 মিনিটের মতো রেখে দিব। আমার সবজির এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, না হলে ঝোলের টেস্টটা পাল্টে যাবে বা অন্যরকম হবে। আমার ঝোলে বলক চলে এসেছে, এবার 8 মিনিটের জন্য এটিকে ঢেকে দিব। 8 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। মাছ নাড়ার সময় অবশ্যই সাবধানে মাছগুলো নাড়বেন, ভেঙে গেলে ঝোলটি কাটাময় হয়ে যাবে। আমার বলক চলে এসেছে ঝোলে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ চিনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটি চুলা থেকে নামিয়ে রেখে নিব এবং চুলায় দিয়ে দিব অন্য একটি কড়াই। এই কড়াইয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরে ও 2টি শুকনো মরিচ। এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব, অবশ্যই তেল ছাড়া ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি হামানদিস্তার সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিব। আপনারা পাটাপাতার সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন। আবার এই মশলাটা তৈরি করে আপনারা কোনো এয়ারটাইট বক্সে বা কৌটায় রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন। এবার আমি কড়াইটি আবার চুলায় দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব। আমার তরকারিতে বলক চলে এসেছে। বলক আসার এই পর্যায়ে দিয়ে দিব আমার ভাজা মশলাটি চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে তরকারিতে ভালো মতো অ্যাডজাস্ট হয়। হয়ে গিয়েছে আমার মাছের ঝোলের রেসিপি। ধন্যবাদ সবাইকে।